ধৈর্যের ফল। অনেক আগে একজন নবী ছিলেন, হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন খুব ধনী। তার অনেক সম্পদ, সন্তান এবং সুখী পরিবার ছিল। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ধৈর্য। একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। একসময় তার গরু, জমিঘর সব শেষ। তারপর একে একে তার সন্তানরাও মারা গেল। এত বড় কষ্টের পর তিনি শুধু বলতেন, আল্লাহ যা দেন ভালোর জন্যই দেন। এরপর শুরু হলো আরও কঠিন পরীক্ষা। তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন। শরীরের এমন অবস্থা হলো যে মানুষ তার কাছে যেতেও ভয় পেত। সবাই দূরে সরে গেল। শুধু তার স্ত্রী তার পাশে রইলেন। বছরের পর বছর এই কষ্ট চলতে থাকলো। একদিন তার স্ত্রী কষ্টে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? এই কষ্ট যেন শেষ হয়। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম ধীরে ধীরে বললেন, আমি তো 70 বছর সুখী ছিলাম, আর কষ্ট হচ্ছে মাত্র কিছু বছর। আমি লজ্জা পাই আল্লাহর কাছে অভিযোগ করতে। এটাই ছিল তার ধৈর্য এবং ঈমান। অবশেষে একদিন তিনি দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি তো সবচেয়ে দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আদেশ দিলেন, তুমি পা দিয়ে মাটি আঘাত করো। মাটি থেকে একটি ঝর্ণা বের হলো। সেই পানিতে গোসল ও পানি পান করার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে আগের চেয়ে বেশি সম্পদ ও সন্তান দান করলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। যেমন হযরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের ফল পেয়েছিলেন, তার হারানো সম্পদ ফিরে পেয়েছিলেন, তার সন্তানাদি হয়েছিল। তাই সফলতা পেতে হলে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রোজার শিক্ষা হলো, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো ধৈর্য, কষ্ট সহ্য করা এবং আল্লাহর উপর ভরসা রাখা, ঠিক যেমন করেছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। আমরা যদি ঠিকমতো ধৈর্য ধারণ করতে পারি, তবে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। ধৈর্য ধরলে অবশ্যই তার প্রতিদান পাওয়া যায়। আল্লাহ একদিন মনের সব ইচ্ছা পূরণ করে দেন।